বিয়ানীবাজার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মোসাম্মদ স্বপ্না বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সুপ্রভা পাল। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান এ তথ্য জানান। তৌফিকে ইলাহি চৌধুরীর পৈতৃক বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নাটেশ্বর গ্রামে। বিয়ানীবাজার উপজেলার মোল্লাগ্রাম নিবাসী আমেরিকার বাফেলো সিটির বাসিন্দা বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি বাফেলো ইনক এর সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:15 নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তোরাবের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার বিকালে এসব কথা বলেন তিনি। বড়লেখায় সেনাবাহিনী পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চুরি ডাকাতি ছিনতাই সহ 8 মামলার আসামি বাবুল আহমদ রাজুকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাকে চণ্ডীনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজু উপজেলার চণ্ডীনগর বড়গুল গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।